আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের প্রথম জাম পাড়ার জন্য গাছের লোক উঠেছে। ওই দিন জাইফের যেহেতু পরীক্ষা চলছে এখন, তো সকালে নাস্তা করার পর জাইফকে একটু পড়াতে বসাই। তো ওকে নিয়ে পড়তে বসার জন্য রেডি হচ্ছিলাম, তখন দেখলাম দরজায় কেউ নক করছে। আমি ভাবছিলাম যে দুধ দেয় প্রতিদিন সে হয়তো এসেছে। তো জাইফকে বললাম, দেখো তো কে আসলো। এখন জাইফ যে দেখে অন্য একটি লোক, তো সে চিনে না। তারপর আমি একটু দেখলাম, দেখি অন্য একটা এই ছেলেটা আসছে, তো ওর দাদুকে খুঁজতেছে। তো ওর দাদু গেল, তো সে আমাদের পাশাপাশি থাকে ভাড়াটিয়া। আর সে বলতেছিল যে গাছে যত জাম পাকছে তো পাবেন না। তো ও দাদু বলতেছিল জামটা এখনও কিন্তু পুরোটা ভালোভাবে পাকেনি, কিছুটা একটু কালার এসেছে, যেহেতু একটু বৃষ্টি হচ্ছে। জামটা কিন্তু বৃষ্টি আসার পরেই কিন্তু জামটা ভালোভাবে পাকে এবং বড়ও হয়। তো সে গাছে ওঠার জন্য অনেক বায়না করছিল, হয়তো নিজে খেতে ইচ্ছে করছে সেজন্যই। তো এর গত বছরও এই লোকটা উঠেছিল, আমাকে বলছিল ওঠার জন্য, তো আমি ওই দিন বললাম যে ওঠেন। কিন্তু সে কী করলো, ওঠার পর জাম পেরে তারাই নিয়ে গেল ঘাস আমাদের, অথচ আমাদের তেমন কিছুই দেয়নি। যা পারছে সে নিজেই নিয়ে গেছে বাসায়, তার মা বোন নিচে দাঁড়িয়েছিল। তো এটা নিয়ে একটু ঝামেলা হয়, তাই আমরা চাচ্ছিলাম না যে সে এই গাছটা এবার উঠুক। তো দেখলাম ও দাদি বলছে আচ্ছা উঠো, কিন্তু খবরদার গাছ থেকে জাম নিয়ে যেন বাসা নেওয়া যাও, আর যা দেওয়ার আমি দিব, নিজে নিজে মাতাব্বরি করবা না। যে কোনো ফল গাছের যেটাই টুকটাক যাই হোক, বাড়ির মানুষ যার জিনিস সে নিজের হাতে দেওয়া একরকম, আর অন্যরা নিজ থেকে নিয়ে নেওয়া সেটা অন্যরকম। জাম কতটুকু কেমন পারলো সেটা বাড়িতে আনবে, আমরা সবাই দেখব। তো এটা দেখার তৃপ্তিটাই কিন্তু অন্যরকম। তো যাই হোক, তো সে অনেক ইনসিস্ট করে গাছে উঠলো। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি। গত কয়েক বছর ভালোভাবে জামটা আসছে না, মাশাআল্লাহ এবার ভালোই এসেছে। তো এর আগে যখন ওর দাদু জব করতো স্কুলে, তখন দেখা যেত যে যে লোকেরা জাম বিক্রি করে তাদের কাছেই গাছ বিক্রি করে দিত। তাদের কাছে বিক্রি করলে একটা জিনিস সুবিধা হয় কি, তারা যখন জাম পেরে নিয়ে যায়, তো তারা খুব সুন্দরভাবে জামটা পারে, গাছটাও নষ্ট হয় না, এবং যে প্রতিদিন যখন আর কি পারতে আসে তখন কিন্তু অনেকটাই জাম দিয়ে যায়। তো এইভাবে গাছের জিনিসটা নষ্ট কম হয়, আর এমনি নিজেরা লোক দিয়ে পারালে কিন্তু অনেক পরিমাণ জাম নষ্ট হয়। এই জাম গাছের ফলটা কিন্তু খুবই পাতলা পাতলা ডাল থাকে, সে পাতলা পাতলা ডালে একদম ছড়িয়ে ছিটিয়ে হয়। আর এই লোকটা তো অনেকটাই বড়, সে ওই দিন অফিসে যায়নি কাজে, তো সেজন্যই এসেছিল জামটা পেরে দেওয়ার জন্য। তো সবসময় দেখা যায় কি, ছোট ছোট বাচ্চারা যখনই তাদের জাম খেতে ইচ্ছে করে, ফের দাদুকে আইসা খুঁজে যে আন্টি জাম পারবেন না। তো উনি বলে যে সাবধানে উঠো, যেহেতু বৃষ্টি বাদলের দিন, একটা অ্যাক্সিডেন্ট হলে খুবই রিস্কের বিষয়। তো নিচে আমার শাশুড়ি দাঁড়িয়ে থাকে এবং বাচ্চারা সুন্দর করে পালে। তো এবার এখনও সে বাচ্চারা তেমন আসতে দেখা যায়নি। তো আরও কয়েকদিন আগে, 3-4 দিন আগেই জামটা পারা হয়েছে, তো এখন মোটামুটি একটু ভালোভাবে পেকেছে। তো দেখতে হবে বাচ্চারা যারা গাছে উঠে তারা এসে পারবে। তো জাইফ কখনো উঠতে পারবে কি না সেটা আল্লাহই ভালো জানে। আমার ছেলে যে ভীতু, অনেক ভয় পায়, ছেলের বাবাই গাছে উঠে না, সাহস হয় না। তো তেমন মাও ভীতু, ছেলে তো আরও বেশি ভীতু। তো সে জাম পারছে, জাইফ সেখানে পাহারা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাইফ যাওয়ার দুজন বারান্দায় দাঁড়িয়ে আছে, কেমনভাবে পারতেছে সেটি দেখতেছে, একটু পর পর চিৎকার চেঁচামেচি করে ডাকতেছে আমাকে, ওর দাদুকে, দেখো দেখো এই করতেছে ওই করতেছে। একটা মজার অন্যরকম একটা দিন কাটলো। তো এইটাই, আমাদের ছোটোবেলায় কিন্তু আমাদের বাসায় এত গাছ টাছ কিছুই ছিল না, এখন আবার বাবা বাড়িতে টুকটাক একটু গাছ লাগাচ্ছে। তো আমরা এই আনন্দটা পাইনি, হয়তো নানুর বাসায় যাইলে এরকম একটা আম পাড়ার একটা স্মৃতি আমার মনে আছে টুকটাক। তত বেশি তো আমাদের নানুর বাসায়ও যাওয়া হতো না, আব্বু পছন্দ করতো না, যেহেতু আমার আব্বু বাইরে ছিল। তো বাচ্চাদের একা একা বেড়াতে যাওয়া সেটা আমার আব্বুর কখনোই পছন্দ ছিল না, তো আমরা তেমনভাবে ঘুরতে পারিনি। নানুর বাসায়ও তেমন অনেক রেস্ট্রিকশন ছিল, যেতে দিত না। তো আমাদের বাসা যেহেতু বাবার বাসা আর শ্বশুর বাসা খুবই কাছাকাছি, যখন ইচ্ছে তখনই যাও, দিনে 3-4বারও যাওয়ার মতো সুযোগ আছে, কিন্তু এখন আর তেমন ইচ্ছে করে না। তো জামটা বেশি ভালোভাবে পাকেনি, দেখতেই পাচ্ছেন লাল লাল রয়েছে, এখনও ভালোভাবে পাকেনি। আমরা যারা শহরে বড় হচ্ছি তারা তো সেই রকম আগে যে একটা গাছ থেকে এটা পারা সেটা পারার একটা অনেক আনন্দ ছিল, সেরকম আনন্দ আমরা কখনোই পাবো না। টুকটাক বাড়িতে 2-1টা যা গাছ আছে সেটা দিয়েই বাচ্চারা যতটুকু আনন্দ করতে পারে। তো
তো জামটা ভালোভাবে পাকেনি, খুব বড় হয়নি, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।